সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে গরিবের চেহারা একদিন ভালো লেগে যাবে। তো আজকে যাদেরকে নিয়ে কথা বলবো খুবই পরিচিত মুখ, খুবই সম্মানিত ব্যক্তিত্ব দুজন। তো তাদেরকে নিয়ে কথা বলতে গেলে আমি খুবই বাচ্চা মানুষ। কারণ হচ্ছে আমরা যেই জগৎটাতে এই কথাগুলো বলছি মানে ইউটিউবিংয়ে আপনার বা এই অনলাইনে সাংবাদিকতায় দুজনই খুবই পাকাপোক্ত এবং অভিজ্ঞ মানুষ। একজন হচ্ছে আপনারা আমার সবার পরিচিত, ছোটবেলা থেকে যার প্রোগ্রাম দেখতে দেখতে মাঝে মাঝে নিজেকে সাংবাদিক হওয়ার চিন্তাভাবনা কাজ করতো, সবার পরিচিত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। আরেকজন হচ্ছেন আমাদের সবার মোটামুটি পরিচিত শাহেদ ভাই। তো শাহেদ ভাইয়ের বেসিক্যালি কোনো টেলিভিশনের প্রোগ্রাম আমি আসলে দেখি না, যেটা সত্যি কথা। আমি ওনাকে ইউটিউব যখন থেকে আমি ব্যবহার করি, তো কোনো একটা প্রোগ্রামে মেবি ইলেকশনের আগে একটা ওনার বিশ্লেষণ ধর্মী প্রোগ্রাম দেখছিলাম, সেইখান থেকে আমি ওনাকে ভালোবাসি বা পছন্দ করি। তো তার চ্যানেলে আমি একজন সাবস্ক্রাইবার। আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, তার চ্যানেলেরও আমি একজন সাবস্ক্রাইবার। ইলিয়াস হোসেন ভাইকে সেই ছোটোবেলা থাকতে চিনি মোটামুটি, কারণ 21 টিভিতে যে ক্রাইম প্রোগ্রামগুলো হতো। তো এখন আসলে হঠাৎ করে আমি কেন তাদের ব্যাপারে কথা বলতে চাচ্ছি, তো তাদের ব্যাপারে কথা বলার আগে তাদের যারা ভক্ত আছেন ম্যাক্সিমামই সেম। আমি যেমন দুজনের ভক্ত, এখানে অনেকে আছেন ইলিয়াস ভাইকে পছন্দ করেন, শাহেদ ভাইকেও পছন্দ করেন। তো এখন তাদেরকে যারা ভক্ত আছেন আমি এই কারণেই বলবো পাগলা ভক্ত। পাগলা ভক্ত কারা? আপনারা দেখেন, আবরারকে যারা হত্যা করেছে তারা কিন্তু শেখ হাসিনার বা কি বলে যে ছাত্রলীগের খুব পাগলা ভক্ত, ভারতের খুব পাগলা ভক্ত, যে ভারত বিরোধী স্ট্যাটাস এবং সরকার বিরোধী কথা বলার কারণে আবরারকে মেরে ফেলেছে। তার মানে হচ্ছে পাগলা ভক্তরা কিন্তু ক্ষতিকর দলের জন্য। নিশ্চয়ই এর থেকে ভালো উদাহরণ নাই। তো আপনারা যারা ইলিয়াস ভাইয়ের ভক্ত আছেন, শাহেদ ভাইয়ের ভক্ত আছেন, আমি আশা করি আপনারা নিশ্চয়ই আবরারের খুনিদের মতো না যে কমেন্টে শব্দ বোমামাইরা মার্ডার করে ফেলবেন ইলিয়াস ভাইকে অথবা শাহেদ ভাইকে। আশা করি আপনারা গঠনমূলক মন্তব্য করবেন। আপনার কাছে যেটা সঠিক মনে হয়, আপনার জন্য কমেন্ট বক্স খোলা আছে। তো কেন আমি আসলে হঠাৎ করে তাদের ব্যাপারে এই আলোচনাটা এনেছি, আপনারা নিশ্চয়ই অতি সম্প্রতি খেয়াল করেছেন বেশ কয়েকটা বড় বড় ইউটিউব চ্যানেলেও, প্লাস হচ্ছে শাহেদ ভাইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে, ইলিয়াস ভাইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব আমাদের সামনে চলে আসছে। তো কেন আসলে এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব, যেখানে দুইজন সাংবাদিক মানুষ আর দুজনই কি বলে জনপ্রিয় মানুষ বা বিভিন্ন ইস্যুতে তাদের একই অবস্থান, কিন্তু হঠাৎ করে কেন তাদের মধ্যে এই মানে ডিভাইডেশন হলো? তো ডিভাইডেশনটা বেসিক্যালি শুরু হয়েছে আপনার সাংবাদিক যে ইউটিউবের শাহেদ ভাই আছেন, তিনি একটা ভিডিও আপলোড করেছিলেন, যেই ভিডিওর একটা পর্যায়ে এসে তিনি ইলিয়াস ভাইয়ের একটা পরিচয় দিয়েছিলেন, যেই পরিচয়টা আসলে যারা ইলিয়াস ভাইয়ের ভক্ত আছেন বা আমারও এটা মাইন্ডে লেগেছে। কারণ হচ্ছে যে অন্যকে সম্মান করার মধ্যে যে নিজেকে সম্মানিত করানো হয়, সেটা আমার মতন অনেকেই বুঝলেও আবার অনেকেও বোঝেন না যারা কমেন্টে গালি দেন। ঠিক আছে? তো শাহেদ ভাই সেইখানে ইলিয়াস ভাইয়ের পরিচয় বলেছেন যে হ্যাঁ, একটা সাংবাদিক আছে ইলিয়াস হোসেন নামে, কি শুনছি আমি, তোর সাথে একদিন ম্যানহাটনের নিউ ইয়র্কের একটা রাস্তায় দেখা হয়েছিল। তো এইটা ছিল আসলে অবজ্ঞার সুরে কথা। আমার মনে হয় শাহেদ ভাই যথেষ্ট বিশ্লেষক ধর্মী মানুষ, প্রজ্ঞাবান মানুষ। তিনি নিশ্চয়ই এই কবিতাটাও জানেন, বড় যদি হতে চাও ছোট হও তবে। আর অন্যকে সম্মান করার মধ্যেই তো সম্মান। ভালো হিন্দু হই, ভালো মুসলমান হই, আমার ধর্মের জায়গায় আমি ঠিক আছি, কিন্তু অন্যের ধর্মকে সম্মান করা হচ্ছে আমি ওই ধর্মের প্রকৃত অনুসারী। এটাই হচ্ছে নিয়ম। তো শাহেদ ভাই ইলিয়াস ভাইকে এইভাবে যে আইডেন্টিফিকেশন করাটা, সেটা আসলে শাহেদ ভাইয়ের ভুল ছিল, যেটার কারণে ইলিয়াস ভাই যারা ভক্ত আছেন বা ইলিয়াস ভাইয়ের ব্যাপারটা মাইন্ডে লাগছে। এটা মাইন্ডে লাগার বিষয়, আমারও লাগতো। পয়েন্ট 2, ইস্কন। আপনারা জানেন যে ইস্কন সম্পর্কে হঠাৎ করে বাংলাদেশের একটি স্কুলে ছাত্রদেরকে খাবার দিয়ে হরে হরে রামো রামো এই একটা ভিডিও থেকে ইস্কন সবার সামনে আসে। যদিও ইস্কন একটা পুরনো সংগঠন, ইস্কন সম্পর্কে আমার একটা ভিডিও আপলোড করা আছে, যারা দেখেননি পুরনো ভিডিওগুলোতে পাবেন। তো ইস্কন সম্পর্কে সাংবাদিক ইলিয়াস ভাই বেসিক্যালি ফার্স্ট টাইম আমাদেরকে মানে বিষয়গুলো তথ্য দেন। তো তার দেখা দেখি আমার মতন অনেকেই নিশ্চয়ই ইউটিউবে ইস্কন সম্পর্কে ভিডিও বানিয়েছেন, হয়তো আমাদের তথ্য 19-20 ভুল থাকতে পারে। তো শাহেদ ভাই ইস্কন সম্পর্কে একটা ভিডিও বানিয়েছেন। তো সেই ভিডিওতে বেসিক্যালি প্রথম দ্বন্দ্বের সূত্রটা এখানে সেকেন্ড হিসাবে আসে, যে ইস্কনকে শাহেদ ভাই যতটুকু পজিটিভ ফিডব্যাক হিসাবে দেখিয়েছেন, ইলিয়াস ভাই আসলে তার বিপরীত অবস্থানে ছিলেন। অনেকে জিজ্ঞেস করেন আমাকে, ভাই আপনার ইস্কন সম্পর্কে ধারণা কি, বা আপনি এটাতে কী বলতে চান? আমি ইস্কন সম্পর্কে দেখেন, আমি খুব কট্টরপন্থী মানুষ না। আমি মনে করি ইস্কন জঙ্গি সংগঠন হিসেবে আমি এটাকে বলবো না। তবে মুসলমানদের জন্য বা বাংলাদেশিদের জন্য ইস্কন আমাদের জন্য কিছুটা ভয়ঙ্কর, দুইটা কারণে। নাম্বার 1 হচ্ছে ইস্কন যেভাবে কাজ করে, আপনার ডে বাই ডে তারা খুব শক্ত অবস্থানে যাচ্ছে। তারা এখানে অনেক মুসলিমদেরকে মানে খ্রিস্টানদেরকে ধর্মান্তরিত করছে, তবে তারা তাদের টেকনিক্যালি করছে, জোর করে বন্দুক ধরে করছে না, বস, এটা আমি বলবো। সেকেন্ড হচ্ছে তাদেরকে আপনার যেই কারণে নেগেটিভ ওয়েতে আমি ফালাই, সেটা হচ্ছে যে তারা
আপনার বিভিন্ন হিন্দুদের যারা মন্দির ছিল সেগুলোকে ইস্কনের দখলে নিয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইস্কনের মধ্যে কিছু সন্ত্রাসী মানুষ আছে যারা দুজন ইমামকে হত্যা করেছে। সো এই জায়গা থেকে ইস্কনকে আমি একটা দৃষ্টিভঙ্গিতে ফেলেছি। আরও বিস্তারিত জানতে গেলে আমার ভিডিওটা দেখবেন। তো এটা নিয়ে ইলিয়াস ভাই এবং শাহেদ ভাইয়ের মধ্যে একটা পাল্টাপাল্টি অবস্থান। থার্ড হচ্ছে, এটাতে আমি ইলিয়াস ভাইয়ের সাথে একমত, যে জায়গাটা যে শাহেদ ভাই তার ভিডিওর একটা পর্যায়ে বলেছেন ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, যে 4টা ধর্মের ধারাবাহিকতায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই বা ইয়াহুদি ধর্ম বা মুসলিম ধর্ম, এই ধর্মগুলোর ধারাবাহিকতায় ইসলাম 4 নাম্বার এসেছে। হ্যাঁ, আপনি ইতিহাস দেখলে এইভাবে, কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনি কোন ধর্মের অনুসারী। একজন হিন্দু সে তার বেদ পড়ে সে এখানে ধারণা করবে যে তার ধর্ম দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে। আমি একজন মুসলিম, আমি কোরআন পড়ে বিশ্বাস করব যে ধর্ম এভাবে আসছে, ইসলাম এইভাবে আসছে। ইয়াহুদি সে তার গ্রন্থ পড়বে, খ্রিস্টান সে তার গ্রন্থ পড়বে। তো যেহেতু আমি একজন মুসলিম, আমি নিশ্চয়ই অন্য ধর্মকে অনুসরণ করে ইসলাম ধর্ম সম্পর্কে কথা বলা আমার জায়েজ হবে না। আমি যদি নাস্তিক হই বিষয়টা আলাদা। যেহেতু শাহেদ ভাই মুসলিম, যেহেতু ওনার নাম মুসলমান বা আমরা দেখি বিভিন্ন সময়, তো তার মানে হচ্ছে যে তিনি মুসলিম। সো ওই ক্ষেত্রে একজন মুসলিম হিসাবে যদি কেউ বলে যে আমার ধর্মের অবস্থান 4 নম্বরে, তাহলে তাকে 2টা অবস্থানে যেতে হবে। একটা হচ্ছে তিনি স্বীকার করতে হবে যে তিনি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন না, অথবা তিনি হয়তো মনে মনে ইসলাম ত্যাগ করেছেন। এই বিষয়টাতে যে কোনো ভক্ত যারা শাহেদ ভাইরাও আছেন তাদেরও এটা গায়ে লাগবে যে আমার ধর্ম সম্পর্কে কটূক্তি করা ঠিক না, বা আমার ধর্ম সম্পর্কে নেগলেক্ট যে মেন্টালিটি আছে সেটা ঠিক না। ভাই হিন্দু দাদারা যারা আছেন, বস আপনার ধর্ম আপনার কাছে সঠিক, যেমন আমারটা আমার কাছে সঠিক। যারা নাস্তিক আছেন আপনার কাছে আপনার নাস্তিকতা সঠিক, বাট অন্যের ধর্মকে, অন্যের শ্রদ্ধাবোধকে, অন্যের ভাবনাকে সম্মান করতে হবে। তো এই 3টা বিষয় থেকে মেইন আসছে। আসার পরে এই ভিডিওটার পরে এরপরে ইলিয়াস ভাই একটা ভিডিও আপলোড করেছেন, সেটাতে তিনি শাহেদ ভাইয়ের নানান যে অবস্থান, আমেরিকাতে দুজনই থাকেন জানেন। শাহেদ ভাই বেসিক্যালি আপনার ম্যানহাটনে খুব বড় একটা অফিস নিয়েছেন, নেক্সাসের একটা অফিস, যিনি এখানে তিনি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেন, সফটওয়্যারে বা অনলাইনে অনেক কাজ করেন। তো ইলিয়াস ভাই বেশ কয়েকটা তথ্য এখানে দিয়েছে, যেগুলোর কারণে আমি আসলে এই কথাগুলো বলছি। যে শাহেদ ভাই বেসিক্যালি উনি কোনো দলের না, উনি হচ্ছেন যখন সুযোগ সন্ধানী মানুষ। উনি আমেরিকাতে যাওয়ার পরে আপনার ইলেকশনের আগ পর্যন্ত, এর আগে তিনি আওয়ামী লীগ ছিলেন, বা ইলেকশনের আগে এসে তিনি হঠাৎ করে বিএনপিদের সাথে ভিড়তে গেছেন। ইভেন বিএনপির অনেক বড় বড় নেতা থেকে তিনি ডোনিং কালেক্ট করছেন, টাকা পয়সা নিচ্ছেন। আবার বিএনপির যে আমেরিকান কমিটি আছে সেখানে তিনি প্রেস সেক্রেটারি হওয়ার জন্য বলেছেন। তো এই যে তথ্যগুলো আসছে আমরা এগুলো জানতাম না। তো আমার মনে হয় যে এগুলো সব কিছু জানার দরকারও নাই, কারণ তাহলে শাহেদ ভাইয়ের প্রতি শ্রদ্ধাটা নষ্ট হয়ে যাবে। এটা একটা কারণ। তো এখন দেখা গেছে যে ইলিয়াস ভাইয়ের এই ভিডিওর পরে নিশ্চয়ই শাহেদ ভাই একটা ভিডিও বানাবে ইলিয়াস ভাই নিয়ে, আবার ইলিয়াস ভাই বানাবে। তো এই যে কাদা ছোড়াছুড়ি, সেটাকে আসলে আমরা যারা ভক্ত আছি আমাদের জন্য ভালো হবে? আমরা তো দলে দলে ভাগ হয়ে যাবো। নাম্বার 4 হচ্ছে যে শাহেদ ভাই বলেছেন যে লন্ডনে থাকে ওই যে তারেক জিয়া, না, যে যারা রাষ্ট্রীয় নেতা হোক, আমি তাকে অপছন্দ করি বা পছন্দ করি, বা তিনি আমার দলের বা বিপরীত দলের, আমার কোনো ভিডিওতে আমি কখনো কাউকে নেগলেন্সি করে কথা বলি না। তো শাহেদ ভাইরা আমার থেকে অনেক প্রজ্ঞাবান মানুষ, নিশ্চয়ই তারা এগুলো ভালো বলছেন। তো আমার মনে হয় যে শাহেদ ভাইয়েরও কিছু কিছু বক্তব্যে শব্দ চয়নে কিছুটা আপনার মানে ব্যালেন্স থাকা দরকার। নয়তো মানুষ মনে করবে ওনার ভিতরে হয়তো অহংকার চলে আসছে, ভাব চলে আসছে, গরিমা চলে আসছে, এখন ভালো পয়সা টয়সা আছে, মার্সিডিজ বেঞ্চ চালায়। তো এইসব কারণে হয় এরকম ভুল বোঝাবুঝি হয়ে যায়। তো এই ভুল বোঝাবুঝির কারণে একটার পর একটা ভিডিও আপলোড হবে, আমরা ভিডিও বানাচ্ছি, নানান চ্যানেল ভিডিও বানাচ্ছে। তো আপনারা দেখেন যে অনলাইনে যারা বাংলাদেশ নিয়ে খুব কথা বলে তাদের মধ্যে দুজন পরিচিত মুখ যখন ঝগড়ায় যাকবে, এমনি তো ভাই আমরা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি অনলাইনে ভাগ আছি, জামাত একটা ভাগ আছি, তারপর হচ্ছে ধরেন নানান কারণে আমরা কিন্তু ভাগ আছি। অনলাইনেও কিন্তু আমরা ভাগে ভাগে কাজ করি, ভাগে ভাগে ভিডিও দেখি, যার যার পছন্দ হয়, ঠিক আছে। ধর্মীয় ইস্যুতে ভাগ আছি, শিয়া সুন্নি ভান্ডারি তরিকা, এই এতগুলা ভাগের মধ্যে অনলাইনে এখন যদি আবার আমরা ইলিয়াস ভাইয়ের অনুসারীর একটা ভাগে যাই, শাহেদ ভাইয়ের অনুসারীর আর একটা ভাগে যাই, তা আমার মতন যারা আছে দুজনকে পছন্দ করেন তাদের কি হবে? আমরা তো কাইটটা 2 ভাগ করবো না। তো তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাই, দোনো ভাইয়ের প্রতি রিকোয়েস্ট রেখা যে একজন যদি আরেকজনের সম্মান করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা আপনাদেরকে দেখে শিখি, আপনারা আমাদের জন্য আইডল, আমরা আপনাদেরকে অনুসরণ করি, আপনাদের প্রতিটা ভিডিও দেখি, বাচনভঙ্গি শিখি, রেফারেন্সগুলো কীভাবে আনেন এগুলোতে আমরা শিখতেছি। তো আমাদের জন্য আপনাদের এই যে অনলাইন দ্বন্দ্ব বা যুদ্ধটা হবে, যেটা শুরুটা শাহেদ ভাই যেহেতু করছেন, শাহেদ ভাইয়ের উচিত যে ইলিয়াস ভাইয়ের কাছে বিষয়টা নিয়ে ক্ষমা চাওয়া। আর যেহেতু ধর্ম সম্পর্কে একটু নেগেটিভ একটা পয়েন্ট আসছে, এটাকে মাত দিলে বাদ কিন্তু ধরলে অনেক কিছু, সো ওই জায়গাতেও তিনি ক্ষমা চাইতে পারেন, কারণ ক্ষমা চাওয়াটা আসলে লজ্জার কিছু না, ঠিক আছে। যদি এটা কন্টিনিউ হতে থাকে তাহলে অনলাইনে আবার 2টা গ্রুপ হবে, গালাগালি হবে, কমেন্ট বক্সগুলোর দিকে তাকানো যাবে না। মানে অন্য দেশের মানুষ তাকে তাকে কবে দেখছো, হ্যাঁ বাঙালিগো নমুনা দেখছো, এরা বলে আবার মুসলমান। তা আমি যদি মুসলমান হয় আমি শাহেদ ভাইরে কেমনে গালি দিব, আমি ইলিয়াস ভাইরে কেমনে গালি দিব? কিন্তু আমরা তো দিব, আপনি কমেন্ট বক্স আমি দেখছি 2 জায়গায়।
তো যদি আমি ভালো মুসলিম হই আমি কাউকেই গালি দিব না, তার গঠনমূলক মন্তব্য সমালোচনা করব। ভালো হিন্দু হইলেও আমি কাউকে গালি দিব না, কারণ আমি আমার ধর্মকে যদি অন্তরে লালন করি সেটা আমার আচার আচরণ প্রকাশ পাবে। কমেন্ট দেখলেই বোঝা যায় কে কতটুকু ভালো ধর্মের অনুসারী। তো আমি আশা করি যে এই দুজন যারা আছেন অনলাইনের গুরু, আমাদের গুরুদের কাছে রিকোয়েস্ট, একে অন্যের ভান্ডার যদি খুলতে থাকেন তাহলে পাবলিক হাসাহাসি করবে, আর আপনাদের সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হবে। হয়তো আপনার যারা কট্টর ভক্ত আছে তারা আপনার সাথে থাকবে, কিন্তু সাধারণ মানুষ যারা আপনাদেরকে শুনে তারা আসলে আপনাদের সম্পর্কে অনেক তথ্য আসবে, বলবে আচ্ছা এই নিয়ে কাহিনী তলে তলে এই নিয়ে নমুনা দুনো সাংবাদিকের। হইতে পারে যে শতভাগ সত্য হবে এরকম না, 10টা মিথ্যার সাথে আপনার 10টা সত্যের সাথে 2টা মিথ্যা ঢুকাই দিবে, সাধারণ মানুষ 12টারই সত্য মনে করে হয়তো ইলিয়াস ভাইরা অপছন্দ করবে, নয়তো শাহিদ ভাইরা অপছন্দ করবে। আমি চাই দুজন সম্মানিত মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আপনারা নিজেদের মধ্যে বিষয়টা আপোষ করে অনলাইনে এগুলো নিয়ে যদি কাদা ছড়াছড়ি করেন তাহলে আমাদের জন্য আসলে একটা ব্যাড ইফেক্ট আসে বা একটা ব্যাড মেসেজ আসে যারা আমরা আপনাদেরকে দেখে শিখি। তো আমার কথাও হইতে পারেন অনেকের গায়ে লাগতে পারে, নেগেটিভ লাগতে পারে, তবে আমি চেষ্টা করি সবসময় ঐক্য থাকার জন্য, কারণ ভাগ দল বিভক্ত হইতে হইতে দেশটার মধ্যে আর কিচ্ছু নাই ভাই। এখন আসছি আমরা অনলাইনেও ভাগাভাগি করতে। তো যারা সিনিয়র আছেন আপনাদের দায়িত্ব আপনারা এই পরিবেশটা রাইখা যাবেন, যেমন দায়িত্ব শেখ হাসিনা, যেমন দায়িত্ব খালেদা জিয়ার, আপনারা যেহেতু অনলাইনের আমাদের গুরু, তো আপনাদেরও দায়িত্ব আমাদের জন্য একটা ভালো মেসেজ দেওয়া। বাকি সিদ্ধান্ত আপনার, কমেন্টে আপনি দর্শক হিসাবে লিখতে পারেন আসলে আপনি কী ভাবেন এই দুইজন মহাপুরুষের এই যে মানে অনলাইনে যে দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়েছে, তো সেটা কমেন্টে করবেন। আর যদি ভালো লাগে এই গরিবের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর নয়তো দেখতে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।